च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব, পূর্বার্ধ। পৃষ্ঠা সংখ্যা 188। তীর্থ দর্শন ও হৃদয়রামের কথা। কাশীতে ব্রাহ্মণীকে দর্শন, ব্রাহ্মণীর শেষ কথা। কাশীধামে যোগেশ্বরী নাম্নী ভৈরবী ব্রাহ্মণীর সহিত ঠাকুরের পুনরায় দেখা হইয়াছিল এবং 64 যোগিনী নামক পল্লীস্থ তাহার আবাসে তিনি কয়েকবার গমন করিয়াছিলেন। ব্রাহ্মণী ওই স্থলে মোক্ষদা নাম্নী একটি রমণীর সহিত বাস করিতেছিলেন। ওই রমণীর ভক্তি বিশ্বাস দর্শনে ঠাকুর পরিতুষ্ট হইয়াছিলেন। শ্রী বৃন্দাবন যাইবার কালে ব্রাহ্মণী ঠাকুরের সঙ্গে গমন করিয়াছিলেন। ব্রাহ্মণীকে ঠাকুর এখন হইতে শ্রী বৃন্দাবনে অবস্থান করিতে বলিয়াছিলেন। হৃদয় বলিত, ঠাকুর তথা হইতে ফিরিবার স্বল্পকাল পরে ব্রাহ্মণী শ্রী বৃন্দাবনে দেহরক্ষা করিয়াছিলেন। বিনকার মহেশকে দেখিতে যাওয়া। শ্রী বৃন্দাবনে অবস্থানকালে ঠাকুরের বীণা শুনিতে ইচ্ছা হইয়াছিল, কিন্তু সেই সময়ে তথায় কোনো বিনকার উপস্থিত না থাকায় উহা সফল হয় নাই। কাশীতে ফিরিয়া তাহার মনে পুনরায় ওই ইচ্ছা উদয় হয় এবং শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামক একজন অভিজ্ঞ বীণকারের ভবনে হৃদয়ের সহিত উপস্থিত হইয়া তিনি তাহাকে বীণা শুনাইবার জন্য অনুরোধ করেন। মহেশবাবু কাশীস্থ মদনপুরা নামক পল্লীতে অবস্থান করিতেন। ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরম আহ্লাদে অনেকক্ষণ পর্যন্ত বীণা বাজাইয়াছিলেন। বীণার মধুর ঝঙ্কার শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছিলেন। পরে অর্ধবাহ্যদশা উপস্থিত হইলে তাহাকে শ্রী শ্রী জগদম্বার নিকটে মা আমায় হুঁশ দাও, আমি ভালো করিয়া বীণা শুনিব, এইরূপে প্রার্থনা করিতে শোনা গিয়াছিল। ওইরূপ প্রার্থনার পরে তিনি বাহ্য ভাবভূমিতে অবস্থান করিতে সমর্থ হইয়াছিলেন এবং সদানন্দে বীণা শ্রবণপূর্বক মধ্যে মধ্যে উহার সুরের সহিত নিজ স্বর মিলাইয়া গীত গাইয়াছিলেন। অপরাহ্ন 5টা হইতে রাত্রি 8টা পর্যন্ত ওই রূপে আনন্দে অতিবাহিত হইলে মহেশবাবুর অনুরোধে তিনি ওই স্থানে কিঞ্চিৎ জলযোগ করিয়া মথুরের নিকট উপস্থিত হইয়াছিলেন। মহেশবাবু তদবধি ঠাকুরকে প্রত্যহ দর্শন করিতে আগমন করিতেন। ঠাকুর বলিতেন, বীণা বাজাইতে বাজাইতে ইনি এককালে মত্ত হইয়া উঠিতেন। দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন ও আচরণ। কাশী হইতে শ্রীযুক্ত মথুর গয়াধামে যাইবার বাসনা প্রকাশ করেন, কিন্তু ঠাকুরের ওই বিষয়ে বিশেষ আপত্তি গুরুভাব উত্তরার্ধ 7ম অধ্যায় থাকায় তিনি ওই সংকল্প পরিত্যাগপূর্বক কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলেন। হৃদয় বলিত, ওই রূপে 4 মাসকাল তীর্থে ভ্রমণ করিয়া সন 1275 সালের জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগে ঠাকুর মথুর বাবুর সহিত পুনরায় দক্ষিণেশ্বরে আগমন করিয়াছিলেন। শ্রী বৃন্দাবন হইতে ঠাকুর রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের রজ আনয়ন করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে আসিয়া তিনি উহার কিয়দংশ পঞ্চবটীর চতুর্দিকে ছড়াইয়া দেন এবং অবশিষ্টাংশ
নিজ সাধন কুটিরের মধ্যে স্বহস্তে প্রথিত করিয়া বলিয়াছিলেন, আজ হইতে এই স্থল শ্রী বৃন্দাবন তুল্য দেবভূমি হইল। হৃদয় বলিত, উহার অনতিকাল পরে তিনি নানা স্থানের বৈষ্ণব গোস্বামী ও ভক্ত সকলকে মথুর বাবুর দ্বারা নিমন্ত্রিত করাইয়া আনিয়া পঞ্চবটিতে মহোৎসবের আয়োজন করিয়াছিলেন। মথুরবাবু ওই কালে গোস্বামীদিগকে 16 টাকা এবং বৈষ্ণব ভক্তদিগকে 1 টাকা করিয়া দক্ষিণা প্রদান করিয়াছিলেন। হৃদয় স্ত্রীর মৃত্যু ও বৈরাগ্য। তীর্থ হইতে ফিরিবার অল্পকাল পরে হৃদয়ের স্ত্রীর মৃত্যু হয়। ওই ঘটনায় তাহার মন সংসারের প্রতি কিছুকালের জন্য বিরাগ সম্পন্ন হইয়া উঠিয়াছিল। আমরা ইতঃপূর্বে বলিয়াছি, হৃদয়রাম ভাবুক ছিল না। নিজ ক্ষুদ্র সংসারে শ্রী বৃদ্ধি করিয়া যথাসম্ভব ভোগ সুখে কালযাপন করাই তাহার জীবনে আদর্শ ছিল। ঠাকুরের নিরন্তর সঙ্গগুণে তাহার মনে কখনো কখনো অন্য ভাবের উদয় হইলেও উহা অধিককাল স্থায়ী হইত না। ভোগ বাসনা পরিতৃপ্ত করিবার কোন রূপ সুযোগ উপস্থিত হইলেই হৃদয় সকল ভুলিয়া উহার পশ্চাৎ ধাবিত হইত এবং যতকাল উহা সংসিদ্ধ না হইত ততকাল তাহার মনে অন্য চিন্তা প্রবেশ লাভ করিত না। সেজন্য ঠাকুরের সমগ্র সাধন হৃদয়ের দক্ষিণেশ্বরে থাকিবার কালে অনুষ্ঠিত হইলেও সে তাহার স্বল্পই দেখিবার ও বুঝিবার অবসর পাইয়াছিল। ঐরূপ হইলেও কিন্তু হৃদয় তাহার মাতুলকে যথার্থ ভালোবাসিত এবং তাহার যখন যেরূপ সেবার আবশ্যক হইত তাহা সম্পাদন করিতে যত্নে ত্রুটি করিত না। উহার ফলে হৃদয়ের সাহস, বুদ্ধি এবং কার্যকুশলতা বিশেষ প্রস্ফুটিত হইয়াছিল। আবার বিখ্যাত সাধকদিগের নিকটে মাতুলের অলৌকিকত্ব শ্রবণে এবং তাহাতে দৈব শক্তি সকলের প্রকাশ দর্শনে তাহার মনে একটা বিশেষ বলের সঞ্চারও হইয়াছিল। সে ভাবিয়াছিল, মাতুল যখন তাহার আপনার হইতেও আপনার এবং সেবার দ্বারা যখন সে তাহার বিশেষ কৃপাপাত্র হইয়াছে, তখন আধ্যাত্মিক রাজ্যের ফল সকল তাহার এক প্রকার করায়ত্তই রহিয়াছে। যখনই তাহার মন ওই সকল লাভ করিতে প্রয়াসী হইবে, মাতুল নিজ দৈব শক্তি প্রভাবে তাহাকে তখনই ওই সকল লাভ করাইয়া দিবেন। অতএব পরকাল সম্বন্ধে তাহার ভাবিবার আবশ্যকতা নাই। কিছুকাল সংসার সুখ ভোগ করিবার পরে সে পারত্রিক বিষয়ে মনোনিবেশ করিবে। পত্নী বিয়োগ বিধুর হৃদয় ভাবিল, এখন সেই কাল উপস্থিত হইয়াছে। সে পূর্বাপেক্ষা নিষ্ঠার সহিত শ্রী শ্রী জগদম্বার পূজায় মনোনিবেশ করিল। পরিধানের কাপড় ও পৈতা খুলিয়া রাখিয়া মধ্যে মধ্যে ধ্যান করিতে লাগিল এবং ঠাকুরকে ধরিয়া বসিল, তাহার যাহাতে তাহার ন্যায় আধ্যাত্মিক উপলব্ধি সকল উপস্থিত হয়। তাহা করিয়া দিতে হইবে। ঠাকুর তাহাকে যত বুঝাইলেন যে তাহার ঐরূপ করিবার আবশ্যক নাই, তাহার সেবা করিলেই তাহার সকল ফল লাভ হইবে এবং হৃদয় ও তিনি উভয়েই যদি দিবারাত্র ভগবৎ ভাবে বিভোর হইয়া আহার নিদ্রাদি শারীরিক সকল চেষ্টা ভুলিয়া থাকেন, তাহা হইলে কে কাহাকে দেখিবে ইত্যাদি সে তাহাতে কর্ণপাত করিল না। ঠাকুর অগত্যা বলিলেন, মার যাহা ইচ্ছা তাহাই হোক। আমার ইচ্ছায় কি কিছু হয় রে? মাই আমার বুদ্ধি পাল্টাইয়া দিয়া আমাকে এইরূপ অবস্থায় আনিয়া অদ্ভুত উপলব্ধি সকল করাইয়া দিয়াছেন। মার ইচ্ছা হয় যদি তোরও হইবে। হৃদয়ের ভাবাবেশ। ঐরূপ কথাবার্তার কয়েকদিন পরে
পূজা ও ধ্যানকালে হৃদয়ের জ্যোতির্ময় দেব মূর্তি সকলের দর্শন এবং অর্থবাহ্য ভাব হইতে আরম্ভ হইল। মথুরবাবু হৃদয়কে একদিন ঐরূপ ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুরকে বলিলেন, হৃদুর আবার একই অবস্থা হইল বাবা। ঠাকুর তাহাকে বুঝাইয়া বলিলেন, হৃদয় ঢং করিয়া ঐরূপ করিতেছে না, একটু আধটু দর্শনের জন্য সে মাকে ব্যাকুল হইয়া ধরিয়াছিল, তাই ঐরূপ হইতেছে। ঐরূপ দেখাইয়া বুঝাইয়া মা আবার তাহাকে ঠান্ডা করিয়া দিবেন। মথুর বলিলেন, বাবা, এসব তোমারই খেলা, তুমি হৃদয়কে ঐরূপ অবস্থা করিয়া দিয়াছ, তুমি এখন তাহার মন ঠান্ডা করিয়া দাও। আমরা উভয়ে নন্দী ভৃঙ্গির মতো তোমার কাছে থাকিব, সেবা করিব, আমাদের ঐরূপ অবস্থা কেন? হৃদয়ের অদ্ভুত দর্শন। মথুরের সহিত ঠাকুরের ঐরূপ কথাবার্তার কয়েকদিন পরে একদিন রাত্রে ঠাকুরকে পঞ্চবটী অভিমুখে যাইতে দেখিয়া তাহার প্রয়োজন হইতে পারে ভাবিয়া হৃদয় গাড়ু ও গামছা লইয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিল। যাইতে যাইতে হৃদয়ের এক অপূর্ব দর্শন উপস্থিত হইল। সেই দেখিতে লাগিল ঠাকুর স্থূল রক্তমাংসের দেহধারী মনুষ্য নহেন, তাহার দেহ নিঃসৃত অপূর্ব জ্যোতিতে পঞ্চবটী আলোকিত হইয়া উঠিয়াছে এবং চলিবার কালে তাহার জ্যোতির্ময় পদযুগল ভূমি স্পর্শ না করিয়া শূন্যে শূন্যেই তাহাকে বহন করিতেছে। চক্ষুর দোষে ঐরূপ দেখিতেছি ভাবিয়া হৃদয় বারংবার চক্ষু মার্জন করিল। চতুর্পার্শ্বস্থ পদার্থ সকল নিরীক্ষণ করিয়া পুনরায় ঠাকুরের দিকে চাহিতে লাগিল, কিন্তু কিছুতেই কিছু হইল না। বৃক্ষ, লতা, গঙ্গা, কুটির প্রভৃতি পদার্থ নিচয়কে পূর্ববৎ দেখিতে পাইলেও ঠাকুরকে পুনঃ পুনঃ ঐরূপ দেখিতে থাকিল। তখন বিস্মিত হইয়া হৃদয় ভাবিল, আমার ভিতরে কি কোনরূপ পরিবর্তন উপস্থিত হইয়াছে, যাহাতে ঐরূপ দেখিতেছি? ঐরূপ ভাবিয়া সে আপনার দিকে চাহিবা মাত্র তাহার মনে হইল সেও দিব্য দেহধারী জ্যোতির্ময় দেব অনুচর সাক্ষাৎ দেবতার সঙ্গে থাকিয়া চিরকাল তাহার সেবা করিতেছে। মনে হইল সে যেন ওই দেবতার জ্যোতিক্ষণ ও অঙ্গসম্ভূত অংশবিশেষ এবং তাহার সেবার জন্যই তাহার ভিন্ন শরীর ধারণপূর্বক পৃথকভাবে অবস্থিতি। ঐরূপ দেখিয়া এবং নিজ জীবনের ঐরূপ রহস্য হৃদয়ঙ্গম করিয়া তাহার অন্তরে আনন্দের প্রবল বন্যা উপস্থিত হইল। সে আপনাকে ভুলিল, সংসার ভুলিল, পৃথিবীর মানুষ তাহাকে উন্মাদ বলিবে সে কথা ভুলিল এবং অর্থ বাহ্য ভাবাবেশে উন্মত্তের ন্যায় চিৎকার করিয়া বারংবার বলিতে লাগিল, ও রামকৃষ্ণ, ও রামকৃষ্ণ, আমরা তো মানুষ নহি, আমরা এখানে কেন? চলো দেশে দেশে যাই, জীবোদ্ধার করি। তুমি যাহা আমিও তাই, আমিও তাহাই। হৃদয়ের মনে জড়ত্ব প্রাপ্তি। ঠাকুর বলিতেন, তাহাকে ঐরূপ চিৎকার করিতে শুনিয়া বলিলাম, ওরে থাম থাম, অমন বলিতেছিস কেন? কি একটা হইয়াছে ভাবিয়া এখনই লোকজন সব ছুটিয়া আসিবে। কিন্তু সে কি তাহা শুনে? তখন তাড়াতাড়ি তাহার নিকটে আসিয়া তাহার বক্ষ স্পর্শ করিয়া বলিলাম, দে মা, শালাকে জড়ো করে দে। হৃদয় বলিত, ঠাকুরের ঐরূপ বলিবা মাত্র তাহার পূর্বোক্ত দর্শন ও আনন্দ যেন কোথায় লুপ্ত হইল এবং সে পূর্বে যেমন ছিল আবার তেমনই হইল। অপূর্ব আনন্দ হইতে সহসা বিচ্যুত হইয়া তাহার মন বিষাদে পূর্ণ হইল এবং সে রোদন করিতে করিতে ঠাকুরকে বলিতে লাগিল, মামা, তুমি কেন অমন করিলে?
কেন জড় হইতে বলিলে? ঐরূপ দর্শনানন্দ আমার আর হইবে না? ঠাকুর তাহাকে বলিলেন, আমি কি তোকে একেবারে জড় হইতে বলিয়াছি? তুই এখন স্থির হইয়া থাক, এই কথা বলিয়াছি। সামান্য দর্শন লাভ করিয়া তুই যে গোল করিলি, তাহাতেই তো আমাকে ঐরূপ বলিতে হইল। আমি যে 24 ঘন্টা কত কি দেখি, আমি কি ঐরূপ গোল করি? তোর এখনো ঐরূপ দর্শন করিবার সময় হয় নাই। এখন স্থির হইয়া থাক, সময় হইলে আবার কত কি দেখিবি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।